যেই কোরবানি আমরা বর্তমানে পেয়েছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হজরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে আমরা এই কোরবানির বিধান পেয়েছি। যেখানে পশু কোরবানি হচ্ছে সেখানে তো পশু কোরবানি হওয়ার কথা ছিল না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমনই একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, উনি এই পৃথিবীতে আসার পরে যখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দাম্পত্য জীবন অতিবাহিত করছেন, করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসলো তাদের ঔরসে কোনো সন্তানাদি নেই। তখন অপেক্ষা করতে করতে এমন একটা বয়সে উপনীত হলেন যেই বয়সে একজন পুরুষ বাচ্চা জন্ম দেওয়ার সক্ষমতা রাখে না এবং একজন নারীও তার গর্ভে সন্তান ধারণ করার মতো ক্ষমতা রাখে না। এটাই চিরন্তন সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করেন তাহলে বার্ধক্যজনিত বয়সও যদি আমরা উপনীত হই, আল্লাহ চাইলে তখনও আমাদের মাধ্যমে এই পৃথিবীতে সন্তানের জন্ম দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কোনো কোনো মুফাসসির বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 92 বছর, মা হাজেরার বয়স ছিল প্রায় 63 বছর। বলুন, এই বয়সে কি কোনো পিতা কোনো মা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে? কিন্তু আল্লাহ চাইলে রাখতে পারেন। কিসের মাধ্যমে? সূরা সাফফাতের 37 নম্বর আয়াতে পাকে এখানে আয়াতে এসেছে, যেই অ্যাপ্লিকেশনটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, আয় আল্লাহ, আমাকে সালেহিনদের অন্তর্ভুক্ত, নেককারদের অন্তর্ভুক্ত একটা সন্তান তুমি দান করো। সুবহানাল্লাহ বলেন। তিনি ইখলাসের নিয়তে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, নেককারদের মধ্য হতে আমাকে একটা সন্তান তুমি দান করো।